সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনার জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে ডেভিলস ব্যাকবোন। এই গাছের নাম ডেভিলস ব্যাকবোন কেন? আমার মনে হয় এর যে গঠন শৈলী দেখতে পাচ্ছেন, যে একটা কডেক্সের দুপাশে যেটা রয়েছে, পাতাগুলো রয়েছে, এবং নিচের যে অংশটা খানিকটা আমাদের মেরুদণ্ডের মতো হাড় জোড় দিয়ে 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 করা আছে, ঠিক এরকম আছে বলেই হয়তো এটাকে বলা হয় শয়তানের মেরুদণ্ড। সে নাম যাই হোক, অত্যন্ত দৃষ্টিনন্দন এই গাছটি আমরা আমাদের ছাদ বাগানে, বারান্দা বাগানে বা ব্যালকনি গার্ডেনে আমরা এটা জায়গা দিতেই পারি। এত সুন্দর এবং এত লো মেনটেন্স গাছ। তো বন্ধুরা, এর কয়েকটা জাত আছে, কিন্তু সত্যি কথা বলতে এইটা একটা তো দেখতেই পাচ্ছেন, একটা খুব সুন্দর একটা জাত রয়েছে। আর একটা রয়েছে, সেটা হচ্ছে আমি চারাটা নিয়ে এসেছি, আমি আপনাদের দেখাচ্ছি একটু পরে। সেটা ছাদ বাগানে রয়েছে। এই যে এটা অত্যন্ত সুন্দর ভেরিগেটেড সাদা এবং সবুজের কম্বিনেশন, এবং এটা একটা বিশেষ সিজনে কিন্তু লাল লাল ফুল হয়। আবার এটা আর একটা রয়েছে যেটা আমার কাছে কালেকশনে নেই, সেটা সবুজ আবো থাকে, লেমন কালার, তবে সেটা পাতাগুলো গোল। সেটাও কিন্তু ডেভিলস ব্যাকবোনেরই জাত। আমি তিনটাই দেখেছি এখন পর্যন্ত। তো এই গাছ সম্পর্কে একটুখানি বলতে গেলে প্রথমেই তো আমি বলি টবের কথা। টব আপনারা অবশ্যই 8-10 ইঞ্চি নেবেন, তার থেকে বড় দরকার নেওয়ার প্রয়োজন নেই। মাটির কথা যদি বলি, মাটি নেবেন গার্ডেন সয়েল, যেটা 10 মাটি, সেটা নেবেন আপনি 40%, 30% নেবেন বালি, আর বাকি অংশ নেবেন আপনি কম্পোস্ট বা গোবর সার 1 বছর পুরাতন, অথবা পাতা পচা সার বা ভার্মিকম্পোস্ট, যে কোনো একটা নিলে হবে। বালি এই জন্য দিতে বললাম যে এটা ওয়েল ড্রেনেজ করবেন, কারণ এই গাছ সত্যি কথা বলতে জলের খুব একটা প্রয়োজন পড়ে না। টব বললাম আমি, মাটিও বললাম। জলের কথাটা একটু বলতে গিয়ে আর একটু বলে দিই যে মাটি না শুকানো পর্যন্ত আপনি এই গাছে জল দেবেন না, কারণ এই গাছ জলের খুব চাহিদাটা অত্যন্ত কম। সত্যি কথা বলতে এটা হচ্ছে এক ধরনের ক্যাকটাস জাতীয়। অনেকে প্রশ্ন হতে পারে, ক্যাকটাস জাতীয় গাছ হলে তাহলে এর কাঁটা নেই কেন? হতে পারে, কাঁটা নেই, কিন্তু এটা ক্যাকটাস জাতীয়। যদিও আমরা এটাকে ইনডোর, সেমি ইনডোর অথবা আউটডোরে সব জায়গাতেই রাখতে পারি। তবে সেমি ইনডোরে রাখতে গেলে, অর্থাৎ যেখানে আপনি 10টা-11টা পর্যন্ত রোদ পাবে, সূর্যের আলো পাবে, সে বাকি সময়টা পাবে না, সেই জায়গায় রাখলে এর যে গ্রিনিশ ভাবটা, এর যে লুকিংটা, এটা খুব সুন্দর হয়। বাকি অন্য জায়গাতেও হয়, কিন্তু অনেকটা হয়তো ফ্যাকাসে টাইপের হয়ে যায়। তবে আমার এই গাছে আমি কিছুদিন থেকে লক্ষ্য করছি কিছু পাতা সাদা হচ্ছে, এতটা সুন্দর লাগছে সবুজের পাশে সাদা কালারটা। তবে এই কালারটা কিন্তু আবার ধীরে ধীরে কিন্তু এটা কিন্তু আবার সবুজ হয়ে যায়, কিন্তু এটা আমি আগে লক্ষ্য করিনি, ইদানিং লক্ষ্য করছি। সে যাই হোক, দারুণ দৃষ্টিনন্দন এই গাছটিকে। তবে একটু আর যখন বড় হবে তখন এই গাছটা আরো সুন্দর দেখাবে। একটি গাছ বসালেই সেখান থেকে শাখা প্রশাখা ছেড়ে এতটাই সুন্দর হয়ে যাবে, তখন আমাকে টপ পরিবর্তন করতে হবে। আমি আগামী বছর ফেব্রুয়ারিতে নিশ্চয়ই এটাকে রিপোর্ট করবো এবং অনেকটাই বড় ঝোপালো দেখাতে পারবো তখন আমি। তো এই হচ্ছে এই গাছের জলের ব্যাপারটা। জলটা বললাম, জলের খুব চাহিদা লাগে না। তবে হ্যাঁ, এই গাছটার পাতা যদি ভাঙেন আপনি, দেখবেন সাদা সাদা দুধের মতো ল্যাটেক্স বা তরুক্ষীর বেরোয়। এই জন্য এই গাছটা কিন্তু গরু ছাগলেও খায় না। আর একটা পজিটিভ সাইড হচ্ছে, এই গাছে কিন্তু পোকামাকড় লাগে না, একমাত্র তরুক্ষীর থাকার জন্য। যে সমস্ত গাছে তরুক্ষীর বা ল্যাটেক্স ওই দুধের মতো সাদা কষ বেরোয়, সেই সমস্ত গাছে কিন্তু পোকামাকড়ের আক্রমণটা নায়ের মধ্যেই বলা যায়। তো তাহলে এটা একটা সুবিধার দিক হলো। আপনার রাখবেন কোথায় সেটা বলা হলো। এবার আমি বলবো এটা প্রোপাগেশন। এর প্রোপাগেশন করা অত্যন্ত সহজ। এর ডাল বা শাখা কাটিং থেকে খুব সহজে প্রোপাগেশন করা যায়। সেটা হচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন আমি একটা ডাল কেটে এখানে বসেছিলাম, আর এই ডালটা একটু ভেঙে গেছিল, তার পাশ থেকে দেখুন এইটা একটা হয়েছে, এইটা হয়েছে, এর আবার অনেকগুলো শাখা বেরোচ্ছে। তাহলে একটা গাছ 1 বছরে একদম বেশ সুন্দর হয়ে যাবে। সুন্দর একটা পটে বসিয়ে দেবেন, একেবারে দৃষ্টিনন্দন হয়ে যাবে। তো বুঝতেই পারছেন কত সহজে এটা প্রোপাগেশন করা হয়। আমি যেটা যারা দেখালাম এর আগে, এই যে এটা, এই গাছটা আমি আপনাদের দেখাচ্ছি, চলুন এটা দেখবো। তারপরে নেক্সট আমি খাবারের কথাটা বলে ভিডিওটা শেষ করব। তো এই যে দেখুন কত সুন্দর শেকড় করে বেড়েছে, এটাও পটিং করা হয়ে গেছে। তো এই গাছটাতে আমি আগে বলেছি, এই গাছটা কিন্তু বিশেষ সিজনে একটা লাল লাল ছোট ছোট ফুল হয়। তো চলুন দাদা, আপনারা আমার ছাদ বাগানে যে গাছটা আছে সেটা একটু দেখে নেওয়া। পাচ্ছেন বন্ধুরা, এইটা একটা আলাদা জাতের ডেভিলস ব্যাকবোন, খুবই সুন্দর দেখায়, আর বিশেষ সিজনে এর কিন্তু একটা ফুল হয়। এর পাতাগুলো সাদা এবং সবুজের একটা কম্বিনেশান, আর অনেক সময় বেশি রোদে থাকলে মাল্টি কালার হয়ে যায়, আর বিশেষ সিজনে যেটা বললাম ফুল হয়। তো এই গাছটাও খুব সুন্দর, বেড়ার কাজে ব্যবহার হয়। গ্রাম বাংলায়
খুবই সহজলভ্য, তবে শহরের ক্ষেত্রে সহজলভ্য নাও হতে পারে। তো চলুন এবার মূল ভিডিও দেখা যাক। তো বন্ধুরা, আপনারা দেখলেন ছাদ বাগানে আমার গাছটা। খাবারের ব্যাপারটা না বলে নয়, এইখানে খাবার বলতে তেমন এর বিশেষ কোনো খাবার লাগে না। 2 মাস পর পর আপনি কিচেন ওয়েস্ট থেকে যে লিকুইড সব মানে ফার্টিলাইজারটা তৈরি করা হয় সেটা দিতে পারেন আপনি, কিংবা যখন হয়তো অন্য গাছে আপনি খোল জল দিচ্ছেন তখন একটুখানি এখানে দিয়ে দিলেন। আর বিশেষ কোনো এর লাগে না। তবে হ্যাঁ, এর যদি গ্রোথ থমকে যায় তাহলে আপনি 15-20টা দানা আপনি ডিএপি দিতে পারেন। আর একটু অল্পখানি আপনি নিম খোল দিয়ে দেবেন, কারণ টবের গাছের ক্ষেত্রে প্রত্যেকটা টবের ক্ষেত্রে আপনি নিম খোলটা দেবেন, কারণ এরা মাটির মধ্যে যে তৈরি হয় ব্যাকটেরিয়া ছত্রাক তাদের সেটাকে মেরে ফেলে, পরবর্তীতে সার হিসাবে কাজ করে। ডিএপি ছাড়া অন্য কোনো আর এর ফার্টিলাইজার দেওয়া দরকার নেই। আর অর্গানিক হিসাবে আপনি দিতে পারেন সিংকুচি, বন্ডাস। বছরে যখন আপনি ফেব্রুয়ারি রিপোর্টিং করা হয় তখন আমরা দিই আর কি, তার সঙ্গে একটু নিম খোল দিয়ে দিই। কারণ আপনারা জানেন সিঙ্কুইতে নাইট্রোজেন থাকে, আর বন্ডাসে থাকে আপনার ফসফরাস, ক্যালসিয়াম এসব থাকে, তাদের কাছে প্রাথমিক চাহিদাটা পূরণ হয়ে যায়। তো এইভাবেই করে থাকুন। আর হ্যাঁ, যদি এই ধরনের ভিডিও, আমার ইনডোর আউটডোর ভিডিও দেখতে চান, তাহলে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নোটিফিকেশন আকারে ভিডিওটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এইটুকুই। কথা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।